আপনারা যে এই এই যেখানে আমরা এখন আপনাদেরকে নিয়ে আসছি বা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের পৈতৃক ওয়ারিশ সূত্রে, এটা আমার বাবা বগদখল করিত। এই বগদখল হচ্ছে আপনার দীর্ঘ 80 বছর, 80 থেকে প্রায় 85 বছর 90 বছরের মতো আমাদের এই বগদখল আমরা ছিলাম, এটা ওয়ারিশ সূত্রে। তো এখানে আপনার আমাদের বাবা এই মারা যাওয়ার আগে এই গাছগুলো প্রতিটা গাছের মূল্য তখনই ছিল আমাদের প্রায় 2 থেকে 3 হাজার টাকার মূল্য ছিল একটা চারা গাছের আর কি। এখানে বড় আপনার বাইরেরও কিছু এখানে গাছ আছে, আম গাছ আছে এবং কিছু নারকেল গাছও ছিল। এগুলো অনেক আগে এগুলো এখান থেকে করে উঠাই ফেলা হয়েছে আর কি। তো পাশে আমাদের এই যে চাচাতো ভাইয়ের এখানে আপনার উনি বিল্ডিং করেছে, এটা ওনার এই জায়গাটুকু এখানে আমাদের 30 শতাংশ। এখানে কোনো বন্টনামা কোনো ছলেনামা কোনো আমাদের চাচাতো আমার বাপ চাচাদের মধ্যে এবং ফুপুদের মধ্যে কোনো বন্টনামা কোনো ছলেনামা হয়নি। তো আমরা যেভাবে আমরা এখানে দখলে আছি ওইভাবেই আমাদের বাপ চাচারা যেভাবে দেখাই দিচ্ছে ওইভাবেই আমরা দখলে আছি, ঠিক আছে। এখন এখানে একটু আমার ফুপুর অংশ নিয়ে, আমার চাচাতো ভাই একটু ফুপুর অংশ নিয়ে উনি 2টা ফুপুর অংশ একসাথে আপনার এই ক্রয় করে নিয়েছে। এখন এখানে ক্রয় করে নেওয়ার সত্ত্বে আমার যে দখলটুকু এখান থেকে আপনার আমাকে হস্তক্ষেপ করার জন্য এবং আমার পুরো জায়গাটুকু যেতটুকু আমার বাবার পৈতৃক ওয়ারিশ সূত্রে যেতটুকু আমার জায়গা আছে এতটুকু জায়গা আপনার মানে সে নিজে ক্রয় করার জন্য বা আমি যেন তাকে স্বেচ্ছায় বিক্রি করে দিই, এরকমও কিছু বিভিন্ন লোকদেরকে দিয়ে আমাকে বিভিন্ন প্রকার আমাকে হুমকি হামকি দিচ্ছে। এরকম হুমকি হামকি দিচ্ছে আমি যেন তাকে যেন এই জায়গাটুকু যেন আমি যেন তার কাছে যেন আমি হস্তক্ষেপ করে দিই। কতগুলো গাছ ক্ষতি হয়েছে? এখন এখানে বর্তমান গাছ আপনার প্রায় 10 থেকে 12টা গাছ আমার ক্ষতি হয়েছে। আরও গাছ ক্ষতি করারও মনে করেন আপনার এখানে চিহ্ন আছে। গাছগুলো মানে কাটার মানে এইটা আমি আনুমানিক করে আজকে রাতেই গাছগুলো কাটা হয়েছে এবং আনুমানিক বাজার মূল্য এখন একটা বাজার মূল্য বলতে গেলে কি এই গাছগুলোতে আমার এই বছর আমার আজকে দীর্ঘ 3 বছর যাবত এগুলোতে আপনার আম ধরে ফলন ধরে, তো ফলন হিসাব করতে গেলে তো অনেক মূল্য, সেটা আপনারা জানেন, ঠিক আছে। অভিযোগে আজকে সকালে আমি আজকে বাড়ি থেকে বাজারে যাব, তো বাজারে প্রতিদিনের মতো আমি এখানে এসে গাছগুলো পরিচর্যা করি এবং এখানে আমি বালি ফালানোর জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেখানেও আমার ভাই বিভিন্ন লোকজনকে দিয়ে আমাকে বালি যেন না ফালায় সেখানে আমাকে বাধাগ্রস্ত করে রেখেছে। সেজন্য আমি এখনও পর্যন্ত এখানে বালি ফালাতে পারতেছি না এবং প্রতিদিনের মতো এখানে আমি গাছগুলো আমি পরিচর্যা করে দেখতে আসি। আজকে সকালে প্রতিদিনের মতো দেখতে আসার পরে দেখি আমার এই গাছগুলো 8 থেকে 10টি গাছ আমার এখানে আপনার করাত দিয়ে এবং দা দিয়ে মনে করেন কিছু গাছ আপনার ফালিয়ে রাখছে, কিছু গাছ কোপায় রাখছে। এখানে আপনার আম গাছ ছিল প্রায় 5 থেকে 6টি বড় আম গাছ ছিল, যে আমগুলো মনে করেন আপনার ভালো খুব অনেক দামি আম গাছের চারা ছিল। কিছু আপনার বড় মেহগনি গাছ ছিল, হ্যাঁ, অনেক আগে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। যেটা মনে করেন আপনার এখানে এখন বর্তমান আপনারা ক্ষতিগ্রস্ত প্রায় আমার এই গাছগুলো প্রায় আপনার আম যেগুলো যদি ফলনের হিসাব করে আমি ধরতে যাই তাহলে এখানে আমার থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকার এখানে আমার সম্পদ তো কিনে নিছে, টাকাটা আমার ভাই, এখানে তো মাটি ফেলেছে আমার ভাই, গাছ লাগাইছে আমার ভাই, সে এখানে পরিচর্যা কেন করবো? গাছ কাটা